শিখা উঠছে, কি বিশাল দেখো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো নতুন একটা দিন শুরু করছি। আর আজকে সকলকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রীতি রথযাত্রার জন্য। তো আজকের দিনটা তো খুবই স্পেশাল। আর রথের দড়িতে টান পড়লো মানে দুর্গাপুজো কিন্তু চলে এলো। এটা হচ্ছে আমার বানানো আজকে একটা স্লোগান তৈরি করেছি। যাই হোক, তো আমাদের বাড়িতে আজকে বড় করে রথের পুজো হচ্ছে, যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছো। সমস্ত গোছগাছ চলছিল। এই বছরটা আমার বহু কাঙ্ক্ষিত ছিল যে রথের দিন আমি যজ্ঞ করে পুজো করব। আর একদম 11th আওয়ারে স্বয়ং প্রভুরই আর কি সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম যে এবছর কোনো কানেকশনসগুলোই হচ্ছিল না, সুতরাং পোস্টপোন হবে। তো একদম 11th আওয়ারে জগন্নাথ দেবী সব ব্যবস্থা করে দিয়েছেন বলে একদম এক রাত্রের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে সবকিছু গোছানো হয়েছে। তো আমি এখন দেখতেই পাচ্ছ আমি আজকে খুব হালকা সাজি সেজেছি। আর এটা তো দেখেছই মা দিয়েছে। তো চলো আজকে ঝটপট করে এখন শুরু করি রথের পুজো। তোমরা সকলে আমার পরিবারের সদস্য, তোমাদের সকলের জন্য আজকে যজ্ঞে আমি প্রার্থনা করব, ঠাকুরের কাছে বলবো যে তোমাদের সকলের পরিবার, সকলের জীবন সুস্থ থাকুক, শান্তিময় হয়ে উঠুক। চলো নতুন একটা দিন নতুন করে শুরু করি। তো সকালবেলা এখানে রান্না স্টার্ট হয়ে গেছে ভোগের। আর ভোগের রান্নার সময় মা তো কথা বলবে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে। আর ওখানে খিচুড়ির মশলাটা যেটা সেটা সাতলানো হচ্ছে আর কি। অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। চলো তোমাদের আরো কিছু দেখাই। আর এখানে দেখো ময়দা, মানে লুচি হবে, ময়দা মাখা চলছে। ঝর্ণা দিয়ে এখানে মাখছে। আর এপাশে এগুলো হচ্ছে 5টা ভাজা হবে। তার মধ্যে কি কি হয়েছে দেখি। ঢ্যাঁড়স ভাজা হয়েছে, ফুলকপি ভাজা আর বেগুন, তাই তো। আর লাল শাকটা এখানে ছাড়ানো হয়েছে। হ্যাঁ, আলু কাটা হয়নি, আলু কাটবে। তো এখানে ফুল দামে ভোগের প্রিপারেশন চলছে আর কি। এই যে আমাদের এখানে রথ সাজানো চলছে এখন। এই যে এইখানে ময়ূরপঙ্খ দেওয়া হবে। তো অলমোস্ট এই যে সাজানো এখনো চলছে আর কি। আর আমার কালকে ভুলের জন্য দেখো, একটু সরো বাবা, এইগুলো ডিপ ফ্রিজে রেখে এই জুঁয়ের মালা, পদ্ম, কি অবস্থা হয়েছে। আমি পরে ভেবেছিলাম ফ্রিজে জায়গা ছিল না, তো আমি রেখে দেবো ভেবেছিলাম। কি অবস্থা আমার একদম মনে নেই। জলের মধ্যে রাখি পদ্ম ঠিক থাকবে, ফ্রিজের মধ্যে রাখে। যেহেতু আমরা স্নানযাত্রা পুজো আলাদা করে করি না, সেই জন্য আজকে রথের দিনে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। আজকে যোগু দাদার জন্মদিনে গোলু সাজবে না, এটা তো হতেই পারে না। বললে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। এই দেখো ভোগ সমস্ত রেডি হয়ে গেছে। এখানে আছে খিচুড়ি, এখানে লুচি, সুজির পায়েস আছে, টমেটোর চাটনি, আর বাঁধাকপির তরকারি, আর 5 রকমের ভাজা আছে দেখো। আর এখানে ছোলার ডালটা ভেজানো আছে, এটা দিয়ে মহাপ্রসাদ হবে একটা। তো এই দেখো। আর এখানে কি হচ্ছে? এটা খিচুড়ি বাড়ির। হ্যাঁ, এটা বাড়ির খিচুড়ি হচ্ছে, মানে দেয়া ঠেয়ার চাল। আর এখানে এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছে মা।
প্রভু এখন নিজের বাড়ির থেকে মাসির বাড়িতে যাচ্ছেন। তো বেসিক্যালি মাসির বাড়িটা হচ্ছে আমার নর্থে ফ্ল্যাট। তো সকালবেলা স্নান টান করে পেটে কিছু না পড়লে কি হয়, সেই জন্য দেখো আমি দই আর চিনি খাইয়ে দিচ্ছি। কারণ দই চিনি আমরা যে কোনো শুভ কাজের আগে আর কি খাই, ইন্টারভিউ দেওয়ার আগে বা যে কোনো যাত্রার আগে খাই। সেই জন্য প্রভুকেও আমি দই চিনি খাইয়ে তারপরে শুভ যাত্রায় পাঠাবো মাসির বাড়িতে। রেডি হয়ে গেছি, আর পুরো সাজটা আমি না পরেই দেখাবো। আজকে খুব হালকা সেজেছি কারণ রথের পুজো, সকালের পুজো, আর সব থেকে বড় কথা আজকে আমি মহাপ্রসাদ যেটা সেটা বানাবো প্রত্যেক বছরের মতো, কণিকা প্রসাদ বানাবো। তো রেডি আমি হয়ে গেছি, পরে তোমাদের সাথে লুকসটা শেয়ার করছি, কেমন কি লুকসটা হয়েছে না হয়েছে। ঠাকুরমশাইয়েরও চলে আসার সময় হচ্ছে, তো চলো এখন ঝটপট কণিকাটা বানিয়ে নিই। তো এখানে ঠাকুর বরণের থালাটা এটা রেডি করলাম, এবার রথ আনবো, ঠাকুর বরণ হবে। বলরামায় শ্রীকৃষ্ণায় রাধায় সর্ব দেবী বৈনম ব্রাহ্মণায় দদাত। হ্যাঁ, পুজোয় বসে গেছে, হয়ে গেছে কণিকা। তাড়াতাড়ি নে। এখানে মহাভোগ কণিকা রান্না হচ্ছে প্রত্যেক বছরের মতো। হয়ে গেছি পুরো। আজকে আমি ব্রডলি দেখাতে পারছি না কারণ ব্যস্ত আছি পুজোয়। তবে এইটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, অফ করে দিচ্ছি। তবে এইটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এইটা ছাড়া কিন্তু জগন্নাথ দেবের পুজো অসম্পূর্ণ থাকে। আর এটা আমি কিভাবে মানে সাজাবো সেটাও তোমাদের দেখাবো। এটা বিশেষ একটা রীতিতে সাজাতে হয়। চলো তোমাদের একটা আগে সেটা দেখিয়ে নিই, তারপরে ভোগটা নিবেদন করবো। তো তোমাদের সাথে কিছুক্ষণ আগেই আমি শেয়ার করেছি যে আমার ভুলের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, ভুলে গেছিলাম, আমার সমস্ত পুজোর পদ্মফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো ভগবানের লীলা না বোঝা খুব টাফ মানুষের ক্ষেত্রে। তো আমার পরবর্তীতে এটাই মনে হয়েছে যে জগন্নাথ দেব আমার ছাদের পদ্মফুল দিয়েই পুজো চেয়েছিলেন। কারণ কি আমি নিজেও জানতাম না যে ছাদে পদ্মফুল ফুটেছে। তো আই ওয়াজ লিটল বিট টেন্সড যে ঠাকুরমশাই বসে গেছেন পুজো করতে, তো হয়তো পদ্ম ছাড়াই নারায়ণের পুজো একটু তো বলো খুঁতখুত লাগে। তো সেই খুঁতখুত নিয়ে আমি কণিকা প্রসাদটা পরিবেশন করার জন্য পদ্ম পাতাটা আবশ্যিক, তো পদ্ম পাতা কাটতে গেছিলাম ছাদে। গিয়ে কি দেখলাম জানো, তোমরা যেটা দেখছো সেটাই, যে তিনটে না চারটে পদ্মফুল ফুটে আছে, আর প্রত্যেকটাই কিন্তু পিঙ্ক পদ্ম। তো আমি বাবার পারমিশন নিয়ে তিনটে পদ্মফুল কেটে আনলাম, আর সেই পদ্মফুল দিয়েই দেখো মা কি সুন্দর জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা মায়ের পায়ে দিয়ে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়েছে। এটা কি পদ্ম পাতায় রাখছিস?
আমাদের পুজো তো শুরু হয়ে গেছে, আমি আজকেই কথা বলছি কারণ ঠাকুরমশাই পুজো করছেন, তাই খুব সুন্দর ওয়েদারটা একটু জাস্ট বিফ্রে হচ্ছে, যে একটু বৃষ্টিও হচ্ছে তার সাথে গরমও হচ্ছে, কিন্তু পুজোর পরিবেশটা এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। উনি পুজো করছেন, আমরা সবাই রয়েছি, মা রয়েছে আর বাবা একটু গেছে চেঞ্জ করতে, তো আসছে, আসার পরে আজকে যজ্ঞ হবে রথে, মানে আমার বহু দিনের প্রতীক্ষিত এই ইচ্ছাটা আজকে পূর্ণ হবে আর কি। তো চলুন পুরো পুজোটা কমপ্লিট করা যাক। তো মা এখন গাছের পদ্মগুলো নিবেদন করছে, একটু উলু দাও তো, একটু উলু দাও। পদ্ম ফুলের সাকসেস এটাই। খুব সুন্দর লাগছে, ক্যামেরা জাস্টিস করতে পারছে না, কিন্তু আমি চোখে দেখছি খুব সুন্দর। তো এবার হোম যজ্ঞের জন্য প্রস্তুতি শুরু হয়েছে, আর আমরা তো সবাই জানি যে হোম যজ্ঞে মিনিমাম 28টা বা 51টা বা 108টা বিল্বপত্রের প্রয়োজন হয়, কিন্তু বাজার থেকে দেখো এত বাজে বেলপাতা দিয়েছে, আর পুজোর দিনে না গাছের বেলপাতা তোলাটা উচিত হয় না, সেই জন্য 51টা বেলপাতারই জোগাড় হয়েছে। কিন্তু বিশ্বাস করো 51টা বেলপাতা দিয়ে এত সুন্দর হোমের শিখা, এত সুউচ্চ হোমের শিখা উঠেছে, মানে ভাবাই যায় না। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি এনজয় করবে। আর আজকের এই হোমযজ্ঞটা কিন্তু শুধু আমার পরিবার না, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার প্রত্যেকের সুস্বাস্থ্য, শান্তি, তারপরে কি বলবো, প্রসপারিটি, সমস্ত কিছুর জন্যই যজ্ঞটা করা। তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই যাতে ভালো থাকো, আমার সাথে যাতে জুড়ে থাকো, সেই জন্যই কিন্তু এই যজ্ঞ। জয় জগন্নাথ। ওই যে দিলেন না আপনি। সুন্দর হোম হচ্ছে, তাই না বাবা? খুব সুন্দর হচ্ছে না হোম? এই যে দেখো আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছেন এখানে। মা Thank you.
পুজো কমপ্লিট হলো, এখন 3:52, 4টে বাজে। আর যেই মাত্র যজ্ঞে জল দুধ ঢালা হলো, মানে যজ্ঞের আগুনটা নেভানো হলো আর কি, সেই মাত্র অফিস থেকে বেরিয়েছে। বেচারার মন পড়ে রয়েছে এখানে, কিন্তু আজকে দিনটা কিছুই করার নেই, সেই জন্য সকালে অফিস যেতে হয়েছিল। তো যাই হোক, খুব সুন্দর পুজো হয়েছে। আর হোমের শিখাটা এত সুন্দর উঠেছে যে কি বলবো, আমি পরে মা বাবার সাথেও কথা বলবো। তো সব কাজ খুব পারফেক্টলি হয়েছে ঠাকুরের আশীর্বাদে। এবার জামা টামাগুলো ছাড়বো, শাড়ি টাড়িগুলো ছাড়বো, মানে ঘেমে পুরো ভূত হয়ে গেছে একদম। পুজো তো এবারের মতো হয়ে গেছে, খুব ভালো পুজো হয়েছে কি মা? খুব ভালো, খুব সুন্দর পুজো হচ্ছে। আর আজকে তো তোমাদেরকে আমার সাজটা দেখাতে পারিনি। এই যে দেখো, আগের দিনে ব্লগে যে কলমকারিটা যেটা বলছিলাম, এই কলমকারিটা পরেছি। আর আঁচলটা দেখো কি সুন্দর, বলছিলাম না তোমাদের, এই হচ্ছে আঁচলটা। আর হ্যাঁ, আজকে আমি একদম লাইট সেজেছি। যারা আমাকে চেনো তারা একটু অবাকই হয়ে যাবে, কারণ আমি সবসময় একটু গর্জাস সাজি। আজকে বাইরে বৃষ্টি, তা সত্ত্বেও এত গরম, আমি না সত্যি বিশ্বাস করে গয়না বার করে তুলে রেখেছি যে গয়না পরবো না। দেখি সন্ধ্যেবেলায় তো আমার শীতল ভোগদান আছে, সেই সময় যদি পরা যায়। তো এইটা দেখাচ্ছি, এই হারটা দেখো পরেছি। এইটা কিছুদিন আগে আমি ব্লগেও শেয়ার করেছি, মা দিয়েছে। আর এইটা একটা কানপাশা, এই জাস্ট পড়েছি, তাতেই আমি অসহ্য হয়ে যাচ্ছি। মিটে গেল। আমি তোমাদেরকে বলবো যে কেন এবছর এত বড় করে পুজো করার আমার ইচ্ছা ছিল, সেই ঘটনাটা বলবো। মা তুমি একটু বলো, ঠিক আছে? 15 সালের ওই ঘটনাটা তুমি বলো। হ্যাঁ, মা অ্যাসিস্ট করবে আমাকে, মনে করিয়ে দেবো। হ্যাঁ, তো এখন ভোগের থালা নিয়ে বসে গেছি। অলমোস্ট 56 ভোগই মা করেছে। দেখো, এখানে খিচুড়ি আছে, বাঁধাকপির তরকারি, 5টা ভাজা, চাটনি, মহাপ্রসাদ কণিকা, লুচি, সুজির পায়েস, এখানেও আলু ভাজা রয়েছে। এছাড়াও প্রচুর কিচ্ছু দিনই তো, এটা দুপুরের খাবার হিসেবে দিলাম। হ্যাঁ, এছাড়াও প্রচুর ভোগ রয়েছে। অলমোস্ট আমি যা গুনে দেখলাম, মানে দুপুর বেলাতে প্রায় 35টা ভোগ হয়েছে। তো ঠিক আছে, রাত্রেবেলা আছে, পুষিয়ে যাবে। আর রাত্রেবেলা চেষ্টা করব, ও আর আমি দেখছি যদি একটু বেরোনো যায়। আমাদের এই এরিয়ায় না গত বছর থেকে আমাদের নিউ ব্যারাকপুর কালীবাড়ির থেকে রথের প্রসেশন বের হচ্ছে, রথের পুজো হচ্ছে। তাছাড়া আমাদের এখানে শীতলাতলা বলে একটা জায়গায় আছে। আমি ছোটবেলা থেকে শীতলাতলার রথ আমাদের এখানে খুব ফেমাস, মানে এই বেল্টে মধ্যমরাম, আমাদের এই বেল্টে রথের পুজোটা খুব হয়। তো সন্ধ্যেবেলায় একটু চেষ্টা করবো একটা টোটো নিয়ে বেরিয়ে, আমার খুব ভালো লাগে মেলায় যেতে, রথের মেলায় যাবো ভাবছি। তো দুপুরবেলায় ভর পেটটা ঠাকুরের ভোগ খাওয়ার পরে আর সন্ধ্যেবেলায় আবার গা হাত পা ধুয়ে নতুন বস্ত্র পরে ঠাকুরকে শীতল ভোগ, লুচি, সুজি, নাড়ু চিড়ে, সেগুলো আর আমি তুলিনি। সত্যি কথা বলতে এনার্জিতে একদমই পারছিলাম না, সেই জন্য আজকে আর রথের মেলায় যাওয়া হলো না। উল্টো রথে তো অবশ্যই যাব। তো আশা করি আজকের ব্লগটার প্রত্যেকটা মুহূর্ত তোমরা খুব এনজয় করেছো। ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সকলে এভাবেই আমার সাথে থেকো। জয় জগন্নাথ।